হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি একটা বোতল নিয়েছি। বোতলের অর্ধেক অংশ কেটে আর নিয়েছি একটা রং, আর নিয়েছি একটা ফোমের অর্ধেক অংশ, আর নিয়েছি গ্লুগান, আর নিয়েছি কিছু স্টোন। আমি আমার পছন্দ মতো স্টোন নিয়েছি। আপনাদের চাইলে অন্য স্টোন নিতে পারেন। এখানে আমি বোতলটাকে স্টিকার দিয়ে সরিয়ে নিচ্ছি আর সমান করে এখন কেটে নিব। এখন আমি আমার পছন্দ মতো রং সিলেক্ট করে তুলিটার সাহায্যে অথবা বলতে পারেন এই ফোমটার সাহায্যে রং ভালো করে লাগিয়ে নিব। তো রং করে একদম শুকিয়ে নিয়েছি বোতলটা। এরপরে আমি নিয়েছি একটা লেস। তো লেসটাকে এখন আমি এটার উপরের দিকে, উপরে যে ফাঁকা অংশ আছে এখানে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নেব। এখন উপরে লেসটা লাগানো শেষ হয়ে গেলে ওই সেম লেজেরই আমি মাঝখান থেকে দুইটা ভাগ করে নিয়েছি নিচের অংশে লাগানোর জন্য। এখন গ্লুগানের সাহায্যে এই দুটো লেজও লাগিয়ে নেব।
এই তো এই পর্যায়ে আমার উপরে এবং নিচে 2 জায়গায় লেস লাগানো হয়ে গিয়েছে। এখন আমি যে পার্ল নিয়েছিলাম সেগুলো এখন সমানভাবে এক সিরিয়ালে করে লাগিয়ে নেব গ্লু গানের সাহায্যে। এখানে ফেভিকল গ্লু ইউজ করলে এটা লাগতে অনেক সময় লেগে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি করার জন্য এখানে গ্লু গান ইউজ করছি। আপনারা চাইলে ফেভিকল গ্লু ইউজ করতে পারেন। এই তো আমার এখানে পার্লগুলো লাগানো শেষ। এখন আমি ফেভিকলের সাহায্যে কিছু মিরর লাগিয়ে নেব। এই মিররগুলো আমি বাসায় বানিয়েছিলাম, বলা যায় হোমমেড মিরর। তো হোমমেড মিররটা কীভাবে বানিয়েছিলাম সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি অফ ক্যামেরাতে বাকি মিররগুলো লাগিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর মিরর লাগানোর পরে এটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? দেখো কত সুন্দর লাগছে। তো এরকমের তোমরা চাইলেও বানাতে পারো বাসায়। আমার যখনই যা ইচ্ছে হয় আর কিছু না কিছু দেখলেই আমার মাথায় একটা না একটা বুদ্ধি এসে পড়ে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর এখানে আমি কিছু কলম আর রং করার কিছু ব্রাশ রেখে দিয়েছি। তো আমার এই ডিআইওয়াই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট করে বলতে পারো। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।